আবির ঘরে যাওয়ার কিছুক্ষণ পর আকাশ আবিরকে ফোন দিল। আবির ভাই এত রাতে ফোন দিল কোনো দরকার? আকাশ দরকার তো অবশ্যই, মেঘলার মাথা থেকে ভূত নেমেছে। আবির না ভাই, সারাক্ষণ এক কথায় বলে যাচ্ছে রাজনীতি করবে। আকাশ যেভাবেই হোক এই ভূত ওর ঘাড় থেকে নামা, তা না হলে তোদের দুইটাকেই জিন্দা কবর দিব আমি। আবির দেখো ভাই, আমি নিজেই চাই না এই নোংরা পলিটিক্সের পাল্লায় পড়ে মেঘলার লাইফটা নষ্ট হয়ে যাক, আর আমাকে ভয় দেখানোর দরকার নাই। আমি ভয় পাই না, আমি তো এমনেতেই জানি যে কোনো সময় আমার সাথে যা খুশি ঘটতে পারে। কিন্তু আমি যতদিন আছি মেঘলার কোনো ক্ষতি হতে দিব না, এমনকি যদি তুমি ক্ষতি করতে আসো আমি রুখে দাঁড়াবো। আমি আর যাই হই বেঈমান নই। যে আমাকে হাত ধরে টেনে এখানে তুলেছে তার প্রতি এইটুকু কৃতজ্ঞতা আমি স্বীকার করি। আমি তোমাকে যতটা ভালোবাসি নাবিল ভাইকেও ততটাই বাসি। আকাশ রহস্যময়ী হাসি দিয়ে ফোন কেটে দিল। আবির আকাশ ভাইয়ের কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে মেঘলার বিপদ ঘনিয়ে আসছে। মেঘলাকে কিছুতেই এসবে যেতে দেওয়া যাবে না, যেভাবেই হোক ওকে আমার আটকে রাখতে হবে। আবির যখন মেঘলাকে আটকানোর চিন্তায় ব্যস্ত, তখন এদিকে মেঘলা পালানোর ফন্দি করতে ব্যস্ত, কারণ মেঘলা সবসময় বুঝে কম করে বেশি। সে বসে বসে অপেক্ষা করছে কখন চারদিক নীরব হবে আর কখন সে সেখান থেকে পালাবে। আনুমানিক একটায় মেঘলা বের হওয়ার জন্য উঠল, কিন্তু তার সব আশায় আবির জল ঢেলে দিয়েছে অনেক আগেই। দরজা বাইরে থেকে লাগানো দেখে মেঘলার খুব রাগ হলেও কিছু করার নেই। মেঘলা, দুনিয়ার সব ছেলেরাই কি ভিলেন হয়? আমার কপালেও কেন এমন ছেলে জুটে? কিন্তু আমি এবার হার মানব না। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরদিন সকালে আবির নিজেই খাবার নিয়ে মেঘলার রুমে গেল। মেঘলা অনেক আগেই উঠেছে, কিন্তু দরজা লাগানো থাকায় বের হতে পারেনি। গাল ফুলিয়ে বসে আছে সে। আবির, চোখ মুখের এই অবস্থা কেন? মেঘলা, আমি জীবনে কখনো শুনিনি মেহমানকে কেউ আটকে রাখে। আমি তোমার এখানে থাকতে চাই না। আবির, তোমার কথা মতো তো সব হবে না, তাই বাজে কথা বাদ দিয়ে খাও। মেঘলা, খাবো না। আবির শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, খাইয়ে দিতে আমার কোনো সমস্যা নেই। মেঘলা, আমি কেঁদে দিব কিন্তু। আবির, দাওকে মানা করেছে, হা করো। আবিরকে এগিয়ে আসতে দেখে মেঘলা খাবার হাতে নিয়ে খেতে শুরু করল। আবির, টুনি, এই টুনি এদিকে আয়। টুনি, জি ভাইয়া বলুন। আবির, ম্যাডামের জন্য এক গ্লাস জুস নিয়ে আয়। মেঘলা, আমি চা খাবো, জুস খাবো না। টুনি, আমাকে এক কাপ চা দিও তো। আবির, এক কাপ চা আর এন গ্লাস জুস নিয়ে আয়। মেঘলার খাওয়া শেষ হতে হতে টুনি চা আর জুস নিয়ে আসল। টুনি, ভাইয়া কি করব? আবির ট্রেটা হাতে নিয়ে বলল, তুই যা। মেঘলা, চাটা দাও। আবির জুসটা দিল। মেঘলা, চা খাবো বলছি না। আবির, এই বাসায় আমি যা বলবো তাই হবে, খাও বলছি। মেঘলা জুস নিয়ে ফেলে দিল। আবিরের রাগ হলেও কিছু না বলে বাইরে গিয়ে দরজা লাগিয়ে দিল। মেঘলা, কি করছো? দরজা খুলো। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমার জীবন আমি কিভাবে কাটাবো সেটা বলার আপনি কে? কোনো অধিকারে আমার সাথে এমন করছেন? আবির, অধিকার আছে বলেই অধিকার দেখাচ্ছি। চুপ করে পড়তে বসো। এই সেইম সকালটা আকাশেরও হয়েছে, তবে মেঘলার মতো করে নয়। আকাশের চোখ মুখ ফোলা, সারারাত ঘুমিয়েছে বলে মনে হচ্ছে না। সারারাত কোনো কাজে ব্যস্ত ছিল সে। আকাশ দিন রাত তার পজিশন নিয়ে ব্যস্ত। ঘুম থেকে উঠেই পার্টি অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আকাশ। আকাশের মা খাওয়ার জন্য অনেক ডাকলেও সে খায়নি। আকাশ যাওয়ার সময় ইরাকে পিক করে নিয়ে গেল। কিন্তু অফিসে ঢুকেই আকাশের পায়ের রক্ত মাথায় উঠে গেল, কারণ অফিসে মেঘলা আছে। আকাশ, তুই এখানে কি করছিস? মেঘলা, তুই নয় আপনি করে বলুন।
ইরা, তোর এত সাহস আমাদের চোখে চোখ রেখে কথা বলিস, তাও আমাদের পার্টি অফিসে দাঁড়িয়ে, বলে মেঘলাকে থাপ্পড় মারতে গেল ইরা। তখনই আবির এসে ইরার হাত ধরে ফেলল। ইরা চেঁচিয়ে বলল, আবির। আবির সিনিয়রদের জুনিয়রদের সাথে কেমন ব্যবহার করা উচিত জানেন না? আকাশ মানে কি? মেঘলা, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মেঘলা আপনার অধীনস্থ হলেও এখন থেকে এই পার্টির একজন সদস্য, তাই ওর সাথে ভদ্রভাবে কথা বলবেন। আর হাত শুধু ইরা ম্যাডামের নেই, মেঘলারও আছে, কথাটা মাথায় রাখবেন, বলে আবির মেঘলার সনদপত্র এগিয়ে দিয়ে বলল, দেখ ভাই, তোমার মতো এত বড় পদ আমার না থাকলেও কাউকে পার্টিতে যোগ করার ক্ষমতা তো আমার আছেই। তাছাড়া নাবিল ভাই পার্টির জন্য যা যা করেছে সেই দিক থেকেই মেঘলা পদ পেয়েছে, তাই তোমার বা ইরা কারোর এতে কিছু করার নেই। আকাশ দাঁতে দাঁত চেপে বলল, এর ফল কি হবে তুই জানিস? আমি তোকে ওয়ার্নিং দিয়েছিলাম, শুনলি না? কিরে মেঘলা, পড়াশোনাটা কি শ্বশুর করবে? তোকে একটা থাপ্পড় দিল, দ্বিতীয়টা দেওয়ার জায়গায় তো নেই, পারবি তো সহ্য করতে? আবির, সেই চিন্তা তোমার নয়, সেটা ভাবার জন্য আবির আছে, আগে তো প্রথম থাপ্পড়টা তো লাগুক। আকাশ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তুই কি মনে করিস নাবিলের চেয়ে তুই বেশি পাওয়ারফুল? আবির ইরার দিকে তাকিয়ে বলল, আমি হয়তো নাবিল ভাই নই, তবে আমি অনেক আগে থেকেই আকাশকে নিজের আইডল মেনে এসেছি, তাই আমি নাবিলের ভাইয়ের মতো বোকামি করব না, আর অন্যায়ের জয় বারবার হতে পারে না, আমি নাবিল ভাইয়ের মতো হেরে যাব না। আর একটা কথা বললে না, মেঘলাকে একটা থাপ্পড় মারলে আর একটা মারা যাবে না, আমি বলছি সেই একটা থাপ্পড় মারতে হলে আবিরের লাশের উপর দিয়ে গিয়ে মারতে হবে। সবাইকে সাক্ষী রেখে বলছি, মেঘলার গায়ে হাত দেওয়া তো দূর, ওর দিকে যে চোখ তুলে তাকাবে আমি তার চোখ দুইটি তুলে শকুনকে খেতে দিব। আর আমি বিশ্বাস করি নাবিল ভাই খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তাই আবির আর নাবিলকে পেরিয়ে মেঘলার কাছে পৌঁছানোটা এতটাও সহজ হবে না। কথাগুলি বলেই আবির মেঘলাকে নিয়ে চলে যেতে চাইল। আকাশ, দাঁড়া আবির, এই জন্যই কি তোকে এত বিশ্বাস করতাম? তবে কি দুধ কলা দিয়ে কি কাল সাপ পোষলাম আমি? তুই কোথায় ছিলি আর কোথায় এনেছি সব আজ ভুলে গেলি? একটা এতিম ছেলেকে এনে আমি নতুন জীবন দিয়েছিলাম, আর তার প্রতিদান তুই এভাবে দিলই? আবির, আমি কিছুই ভুলে যাইনি, সবই মনে আছে। আর বিশ্বাস, সে তো নাবিল ভাই, ও তোমাকে করত, তার প্রতিদান কি তুমি দিতে পেরেছ? বলে মেঘলাকে নিয়ে আবির চলে গেল। মেঘলা, কি হচ্ছিল এসব? আবির, কই কি হচ্ছিল? আকাশ ভাই আমাদের হুমকি দিচ্ছিল, আমি উত্তর দিয়েছি আর কি। মেঘলা, তোমাদের কথার মধ্যে অনেক রহস্য ছিল, যেটা কেউ বুঝবে না, কিন্তু আমি আকাশের সাথে অনেক দিন যাবত আছি, আমি বুঝতে পারছিলাম এই কথাগুলিতে অনেক কিছু লুকানো ছিল। আবির, হ্যাঁ, তুমি এত বুঝো জন্যই তো আমার এই দশা। আমার হাত পা বাঁধা, তা না হলে তোমার মতো জেদি মেয়েকে জীবিত কবর দিয়ে দিতাম আমি। কথা বলতে বলতেই আকাশ আবিরকে ফোন দিল। আকাশ, আবির, তোকে রিকোয়েস্ট করছি, প্লিজ মেঘলার পদ প্রত্যাহার কর, এসবে এনে ওর জীবনটা নষ্ট করে দিস না। আবির মেঘলার থেকে দূরে গিয়ে বলল, কি মনে হয় ইচ্ছা করে নিয়ে এসেছি? আমি ওকে ঘরে লক করে রেখে এসেছিলাম। রাস্তায় আসার পর বাসা থেকে ফোন আসল, ম্যাডাম জানালা দিয়ে লাফ দিয়েছেন, ভাগ্য ভালো তেমন কিছু হয়নি, তবে পায়ে ব্যথা পেয়েছে, এরপরেও না আনলে তো সুসাইড করবে, আমি কি করব? আকাশ, কিন্তু এখন তো আমার হাতে মরতে হবে। আবির, হাহা, দেখা যাক আকাশের কাছ থেকে কতটা কি শিখতে পেরেছি। যদি ওকে রক্ষা করতে না পারি ভেবে নিব আমি তোমার শিষ্য হওয়ার যোগ্য ছিলাম না, অথবা গুরু হিসেবে তুমি আমায় শিখাতে পারোনি। এদিকে আজ নাবিলের প্রথম দিন সামিরাদের বাড়িতে। সকালে সামিরার মা নাবিলকে ডেকেছেন। নাবিল, গুড মর্নিং আন্টি। আন্টি, গুড মর্নিং। অরণ্য, ঘুম কেমন হলো, সব ঠিক আছে তো? নাবিল, হুম আন্টি। আন্টি, তোমার শরীর যদি ঠিক থাকে তুমি কি সামিরার সাথে একটু যাবে, আসলে ও জগিং এ যাবে তো? নাবিল, অবশ্যই আন্টি। সামিরা, দিস ইজ টু মাচ মাম্মাম, আমি কেন ওর সাথে যাব, আমার ফ্রেন্ডসরা দেখলে কি বলবে?
আমি ছোট বাচ্চা নই যে আমাকে নিয়ে যেতে হবে। আন্টি চুপ করো, অরণ্য যাবে তোমার সাথে, এটাই ফাইনাল। সামিরা রাগে গজগজ করতে করতে বেরিয়ে গেল। নাবিল হুডির টুপি পরে নিয়েছে, ফলে তার মুখ দেখা যাচ্ছে না। সামিরার যাচ্ছে, নাবিলও সাথে যাচ্ছে। তবে রাস্তায় নাবিল সামিরার সাথে কোনো কথা বলেনি, আর বেশ দূরত্ব বজায় রেখেই যাচ্ছে সে। পার্কে যাওয়ার সাথে সাথে সামিরার কিছু বান্ধবীও জগিং করতে আসল। তার বান্ধবীদের মধ্যে একজন শ্রেয়া, সামিরার বেস্ট ফ্রেন্ড। নাবিল সামিরার সাথে সাথে আসছে দেখে শ্রেয়া জিজ্ঞাসা করল, সামিরা ছেলেটাকে? তোর বয়ফ্রেন্ড বুঝি? প্রশ্নটায় সামিরা অপ্রস্তুত না হলেও নাবিল অপ্রস্তুত হল। নাবিল ম্যাডাম আপনার কথা বলুন, আমি এখানেই আছি বলে যেতে চাইল। সামিরা, এই তো সুযোগ ওকে অপমান করার। হেই ইউ, আমার সাথে ডিমান্ড দেখাচ্ছিস? নাবিল ম্যাডাম আপনি সবকিছুতেই বেশি বুঝেন, আমি আপনার বন্ধুদের চিনি কি? আমার সামনে ওদের সাথে কথা বলতে আপনার সমস্যা হতে পারে, তাই বললাম একটু দূরে দাঁড়াই, কারোর পার্সোনাল কথা বার্তা শুনতে আমি ইচ্ছুক না। সামিরা একটু দেখতে ভালো জন্যে এত ভাবনায় বাবা, মনে মনে। শ্রেয়া, তোর কি দেখে মনে হলো ছেলেটা আমার বিএফ? এমন উদ্ভট একটা ছেলে আমার বয়ফ্রেন্ডও হবে? এটা আমার গার্ড। শ্রেয়া মানে চাকর? ও শিট, তবে যাই বলিস মালটা দেখতে কিন্তু বেশ। শ্রেয়ার কথা শুনে সবাই হেসে দিল। সামিরাও শ্রেয়ার সাথে তাল মিলাচ্ছে। এতগুলি মেয়ে মিলে নাবিলকে যাতা বলে অপমান করছে, তবে নাবিলের কোনো রিয়েকশন নেই, যেন সে শুনছেই না। সামিরা ভাব দেখলে গা জ্বলে যায়, যেন সে কোনো রাজ্যের রাজা, আমি কিছুই না। কত ছেলে আমার জন্য পাগল, আর এই একবার তাকিয়েও দেখে না। কতদিন হাসপাতালে গেলাম, একটা দিন কথা পর্যন্ত বলল না, সারাক্ষণ এত ভাব নিয়ে থাকে যে কথা বলার সুযোগই নেই। এবার আমি মজা বুঝাব, মনে মনে। সামিরা, হেই চাকরের বাচ্চা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়। নাবিল, জি ম্যাডাম বলুন। সামিরা, আমার জুতার ফিতা বেঁধে দে। নাবিল আপত্তি না করে নিচে বসে ফিতা বেঁধে দিল। নাবিলকে অপমান করতে পেরেছে এই ভেবে সামিরা মনে মনে খুব শান্তি পেল। সামিরা বান্ধবীদের উদ্দেশ্য করে বলল, চল যাওয়া যাক, একটু পর তো আবার বের হতে হবে। সামিরা আর সামিরার বান্ধবীরা যখন যেতে চাইল তখনই ধপাস করে পড়ে গেল। শ্রেয়া, কিরে পড়ে গেলি কি করে? সামিরা নিজের পায়ের দিকে তাকিয়ে তেলে বেগুনে জ্বলে উঠল। সামিরা, এই ইডিয়েট, দুই জুতার ফিতা একসাথে বেঁধে দিয়েছিস কেন? ইচ্ছা করে আমাকে ফেলে দিলই? তোর এত বড় সাহস? নাবিল, যাদের কমন সেন্স নেয় তাদের এভাবেই শিখাতে হয়। সামিরা, মানে কি? নাবিল শ্রেয়ার দিকে তাকিয়ে বলল, এই যে তুমি আমাকে ফিতা বেঁধে দিতে বললে, এটা আমার দায়িত্ব নয়, কিন্তু এখন যে পড়ে গেল, এখন তোমাকে কোলে করে নিয়ে যাওয়াটা আমার দায়িত্ব। আশা করছি গার্ড আর চাকরের মধ্যের পার্থক্যটা বুঝাতে পেরেছি। নেক্সট টাইম আমাকে নিয়ে কথা বলার আগে দুইবার ভেবে কথা বলবে, বুঝেছ? নাক টিপলে দুধ বের হবে এমন মেয়েরা আমাকে নিয়ে হাসাহাসি করছে ভেবেই তো মেজাজ গরম হচ্ছে। আজ প্রথম দিন, তাই অল্পতে ছেড়ে দিলাম, চলো বাসায় চলো। সামিরা, আমি তোকে খুন করে ফেল। নাবিল, উমার একবার তুই করে বললে কথা বলার মতো অবস্থায় রাখব না, উঠো বলছি বলেই নাবিল সামিরাকে কোলে নিয়ে নিল। সামিরা ছটফট করছে। শ্রেয়া, এই তুমি জানো তোমার কি অবস্থা করতে পারি আমরা? নাবিল, যা খুশি করুন, বাধা দিচ্ছি না তো। শ্রেয়া জনিকে ফোন দিল আর নাবিলের সামনেই সব বলল। নাবিল মুচকি হেসে সামিরাকে কোলে নিয়ে হাঁটতে লাগল। কিছুক্ষণের মধ্যেই জনি তার দলবল নিয়ে এসে হাজির হল। জনি গাড়িতে বসেই হুকুম দিল নাবিলকে মারার। নাবিল লোকজন দেখে সামিরাকে কোল থেকে নামিয়ে পাশে দাঁড় করিয়ে দিল। সামিরা, এখন নামাচ্ছিস কেন? নে, আরও কোলে নে। নাবিল কিছু না বলে আবারও মুচকি হাসল।
সামিরা বেশ অবাক হল। কি ব্যাপার, জনিকে দেখলে সবার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, কিন্তু এর চোখে তো ভয়ের কোনো ছাপ দেখতে পাচ্ছি না কেন? এত সাহস কোথা থেকে পায়? সামিরা ভাবনার জগতে থাকতে থাকতেই একটা ছেলে এসে নাবিলকে মারতে চাইল। নাবিল ছেলেটার হাত এমনভাবে ধরল যেন কোনো হিংস্র প্রাণী তার শিকার ধরেছে। নাবিলের চাহনিতে ক্ষমতার দম্ভ প্রকাশ পাচ্ছে, যা দেখে আশেপাশের সবাই অবাক হয়ে গেছে। সবচেয়ে বেশি অবাক সামিরা আর তার বান্ধবীরা হয়েছে। নাবিল ভাইয়ের সাথে কথা বলতে দেখেও মাঝখানে বাধা দিতে আসবি না। জনিও কেন জানি সবাইকে থামিয়ে দিল। নাবিল জনির দিকে এগিয়ে গেল। জনিও গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে। আশেপাশে সবাই বুঝে গেছে এখানে এখন খারাপ কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু নাবিলের চোখে ভয়ের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, আর জনিও খেপছে না। নাবিল জনির দিকে হাত বাড়িয়ে দিল। জনিও হাত মিলাল। নাবিল বলুন ভাই, সমস্যা কি? মারতে চাইলেন কেন? কি ভাবলেন আমি আপনার প্রেমিকার উপরও খারাপ নজর দিয়েছি বা প্রেমে পড়ে গেছি? প্রথম কথা, মেয়েদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। দ্বিতীয় কথা, অপ্রিয় হলেও সত্যি এই মেয়েটা কোনো ছেলের ভালোবাসা পাওয়ার যোগ্য না। কথাটা শুনে সামিরা চেঁচিয়ে উঠল। নাবিল নিচের মুখে আঙ্গুল চেপে রাগী চোখে সামিরার দিকে তাকিয়ে বলল, বললাম না কথার মাঝখানে কেউ বাধা দিবে না। সামিরা, এই ছেলেটা তো জনির চেয়েও বড় গুন্ডা, মনে মনে। নাবিল ভাই দেখুন, আপনি যদি ম্যাডামকে ভালোবাসেন তাহলে আপনি নিশ্চয়ই চাইবেন না উনার দিকে কেউ খারাপ চোখে তাকাক। শুনেছি কেউ ম্যাডামের দিকে তাকালে আপনি তাকে জমের বাড়ি পাঠান, কিন্তু দোষ তো তার নয়। ম্যাডামের বিড়ালের সামনে মাছ দিয়ে যদি বলেন খাস না, বিড়াল কি মানবে? বডি পার্ট বের করে মেয়ে রাস্তায় বের হলে ছেলেরা তাকাবেই। আপনার পাওয়ারকে ব্যবহার করে ইনি দিন দিন বিগড়ে যাচ্ছে, তাই উনার মা আমাকে বলেছেন উনাকে যেন দেখে রাখি। আপনি কি চান না আপনার স্ত্রী হোক যাকে সবাই সম্মানের চোখে দেখবে? নাকি চান রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাবে আর ছেলেদের দেখে চোখ মারবে? সিদ্ধান্ত আপনার, আমাকে জানিয়ে দিন বলে নাবিল হাঁটতে লাগল। জনি এতক্ষণ একটাও কথা বলেনি। এবার নাবিলকে ডেকে বলল, সামিরাকে নিয়ে যাও। আর আজ থেকে আমাকে আপনি নয় তুমি করে বলবে, আর ভাই নয় জনি বলবা, ঠিক আছে? কথাটা শুনে সামিরার বান্ধবীরা যেন আকাশ থেকে পড়ল। নাবিল একটু হেসে ফিরে এসে সামিরাকে টানতে টানতে নিয়ে চলে গেল। জনির দলের একটা ছেলে বলল, ভাই এটা কি করলেন? আপনি ছেলেটাকে কিছু বললেন না? জনি, ছেলেটার দম আছে দেখেই বোঝা যাচ্ছে, এমন একটা কাউকেই তো এতদিন থেকে খুঁজছিলাম। আমি ব্যস্ততার জন্য সামিরার দিকে নজর রাখতে পারি না, ও দেখে রাখতে পারবে আর সামিরাকেও মানুষ করতে পারবে। ছেলেটার কিন্তু। জনি, হা হা হা, উঠতে দে, আমার কাজ হয়ে গেলে রাস্তা থেকে সোজা উপরে ফেলে দিব। ছেলেটা মানে? জনি, মৃত্যু নিশ্চিত, তবে কিছুদিন পর তোরা এসব বুঝবি না, চল কাজে চল বলে জনিও সেখান থেকে চলে গেল। সামিরার সব কয়টা বান্ধবী ইতিমধ্যেই নাবিলের অ্যাটিটিউডের উপরে ক্রাশ খেয়েছে। শ্রেয়া ছেলেটা দেখতে যেমন হ্যান্ডসাম তেমনই সাহস। তোরা দেখলি মারামারি না করেও কি করে জিতে চলে গেল। এমন ছেলের উপর ক্রাশ না খেয়ে উপায় আছে? এদিকে মেঘলার আজকে পার্টি অফিসে প্রথম দিন। শপথ বাক্য পাঠ করে সে দলে যোগ দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আকাশ মেঘলাকে অবাক করে দিয়ে একটা অ্যানাউন্স করল। আকাশ, লেডিস এন্ড জেন্টেলম্যানস, আমি দলের সিনিয়র হওয়ার ধরুন এই পিচ্ছি মেয়ের যোগদান উপলক্ষে রাতে একটা পার্টির আয়োজন করতে চলেছি, আর সবাই সেখানে সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আকাশের কথায় আবিরও বেশ অবাক হল, কারণ আকাশ চায়নি মেঘলা রাজনীতিতে আসুক। মেঘলা, তুমি তো চাওনি আমি এসবে আসি, তাহলে পার্টি কেন? আকাশ, চাই না না চাই এসে তো গেছিস, তাই একটু স্বাগতম না জানালে হয়? প্রথম দিকে মেঘলা অবাক হলেও পরে বুঝতে পারল আকাশ এখনও ততটা বদলে যায়নি, তাই মেঘলাকে খুশি করতেই পার্টি দিয়েছে।
দেখতে দেখতে সময় কেটে গেল, সন্ধ্যা গড়িয়ে গেল। মেঘলা বেশ সাজগোজ করে আবিরের সাথে ক্লাবে গেল, কারণ আকাশ ক্লাবে পার্টি রেখেছে। আকাশ বেশ ঝাঁকঝমক ব্যবস্থা করেছে। সবাই মেঘলাকে ওয়েলকাম জানালো। যদিও আকাশের উপরে রাগ আছে, তবুও এসব দেখে মেঘলার খুব ভালো লাগছে। কারণ মেঘলা নাবিলের বোন হলেও সারাজীবন অবহেলায় বড় হয়েছে। তাকে কেউ কখনো এত সম্মান দেয়নি। আকাশ মেঘলার জন্য কেক কাটার ব্যবস্থাও করেছে। কেক কাটার পর সবাই যে যার মতো এনজয় করা শুরু করল। হঠাৎ করেই লাইট অফ হয়ে গেল আর রঙিন বাতি জ্বলে উঠল, তার সাথে পার্টি সং বাজতে শুরু হলো। সবাই নাচানাচি শুরু করেছে, সাথে ড্রিঙ্কস করছে। মেঘলা এর আগে কখনো এমন পার্টিতে যায়নি, তাই তার কিছুটা অস্বস্তি হচ্ছে। মেঘলা বারবার আকাশ আর আবিরকে খুঁজছে, কিন্তু আদো অন্ধকারে স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ দেখল আকাশ দূরে কারো সাথে কথা বলছে আর আবির ইরার সাথে নাচছে মনে হচ্ছে, তবে এটাই আবির বা আকাশ কিনা শিওর বোঝা যাচ্ছে না। মেঘলা যখন খুঁজতে ব্যস্ত, তখন নিজের কোমরে কারো স্পর্শ অনুভব করল। মেঘলা শাড়ি পরেছিল, তাই কোমরের জায়গাটা খালি ছিল। খালি শরীরে অপরিচিত কারোর স্পর্শ পেয়ে মেঘলা আঁতকে উঠল। মেঘলা ঘুরে দেখতে চাইল, কিন্তু হাতের মালিক মেঘলাকে পিছন থেকে আষ্টে পিষ্টে ধরে রেখেছে। মেঘলা ঘুরতে পারছে না। স্পর্শটা ক্রমশ স্লাইড করতে শুরু করেছে, কোমর থেকে পেট, এমনকি মেঘলার স্পর্শকাতর জায়গাও ছুঁয়ে যাচ্ছে। মেঘলা বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মেঘলার চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে, এমন পরিস্থিতিতে সে কখনো পড়েনি। আকাশ মেঘলাকে চুমু খেলেও এমন খারাপভাবে কখনো মেঘলার শরীরে হাত দেয়নি। আকাশ অন্য কোথাও হাত দেওয়া তো দূর, ওর কোমরে কখনো তাকিয়েছে বলেও মেঘলার মনে পড়ে না। মেঘলা আকাশকে এখন অপছন্দ করলেও সবসময় আকাশেই ওকে সবকিছু থেকে রক্ষা করত, তাই মেঘলা মনে প্রাণে আকাশকে ডাকছে আর কান্না করছে, কিন্তু পার্টির বাজনার আওয়াজে মেঘলার কান্নার শব্দ কারো কানে পৌঁছাল না। কিছুক্ষণ পর মেঘলাকে ছেড়ে দিয়ে ছেলেটা চলে গেল। কিছুক্ষণ পর পার্টি শেষ হল। লাইট জ্বলে উঠল। মেঘলা এক কোণে দাঁড়িয়ে কাঁদছে। মেঘলাকে নিতে আবির মেঘলার কাছে আসল, কিন্তু মেঘলাকে কাঁদতে দেখে আবির অবাক হল। আবির, মেঘলা তুমি কাঁদছ কেন, কি হয়েছে? নাচনি? মেঘলা কিছু বলছে না, শুধু কাঁদছে। মেঘলা সবসময়ই চাপা স্বভাবের, নিজের কষ্ট আকাশ ছাড়া কারো সাথে শেয়ার করত না, বা কেউ তার কষ্ট শুনতে চাইত না, তাই বলতো না। তাই আজ আবিরকেও বলতে পারছে না। তখন আকাশ আর ইরা সেখানে আসল। আকাশ, কি ব্যাপার, আবির বাসায় যাসনি? অনেক রাত হয়েছে তো, বেরিয়ে পড়, দাঁড়িয়ে আছিস কেন? আকাশ কথাগুলি বলতে বলতে এসে দাঁড়ালো। আকাশকে দেখেই মেঘলা দৌড়ে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করল। এমনভাবে আকাশকে ধরেছে যেন খুব ভয় পেয়েছে। আকাশ বুঝতে পারল বিশাল কিছু ঘটেছে, তাই ম্যাডাম রাগ ভুলে জড়িয়ে ধরেছে। আকাশ আবির আর ইরাকে ইশারা করে সেখান থেকে চলে যেতে বলল, আর তারাও চলে গেল। আকাশ মেঘলার চোখ মুছতে মুছতে বলল, ভয় পেয়েছিস? বল, কি হয়েছে? মেঘলা কান্নার ঠেলায় কিছু বলতে পারছে না, শুধু আ আ করছে আর ইশারা করে দেখাচ্ছে। আকাশ, পাগল হয়ে গেছিস নাকি? কিসব দেখাচ্ছিস, কোমর, পেট, এসব কি? লজ্জা শরম ভুলে গেছিস? ঢাক বলছি বলে আকাশ কাপড় টেনে মেঘলার পেট ঢেকে দিল। মেঘলা হা। আকাশ, বুঝেছি, বলতে পারবি না, ঠিক আছে থাক, বলতে হবে না বলে মেঘলাকে কোলে নিয়ে গিয়ে আকাশ মেঘলাকে একটা চেয়ারে বসিয়ে দিল। তারপর পানি আনতে যেতে চাইলে মেঘলা আকাশের হাত চেপে ধরল। আকাশ, ছাড়, এখন আমি আছি তো, আর কিছু হবে না। মেঘলা তবুও ছাড়ল না। আকাশ, পাগলি একটা, আচ্ছা আয় আমার সাথে বলে মেঘলাকে সাথে নিয়ে গিয়ে এক গ্লাস পানি নিয়ে আসল, তারপর মেঘলাকে পানি খেতে বলল।
মেঘলা এক চুমকে সবটা পানি খেয়ে নিল। আকাশ, শরীর খারাপ লাগছে? চোখ মুখে পানি দিবি? মেঘলা, না। আকাশ, এখনো তো সেই ছোট মেঘলাই আছিস, তবুও বড় হওয়ার ভাব কেন নেস বলতো? এখন বল কি হয়েছিল? মেঘলা আবার কেঁদে দিল। মেঘলা, হা, একটা ছেলে। আকাশ, একটা ছেলে। মেঘলা আমাকে নিজের কোমরের দিকে ইশারা করল। আকাশ, তোকে কি করেছে? কোমরে হাত দিয়েছে? মেঘলা কাঁদতে কাঁদতে বলল, হুমিখানেও ধরেছে, এখানেও। আকাশ, হয়েছে হয়েছে, আর দেখাতে হবে না, বুঝেছি কি করেছে। মেঘলা, হা, আমি খারাপ ড্রেস পরিনি তো। কেন করল এমন? আকাশ, ভালোই তো হয়েছে, কাঁদছিস কেন? এটা তো মজা পাওয়ার মতো বিষয়, তুই মজা পাসনি? মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকাল। আকাশ, ভালোই তো হয়েছে, কাঁদছিস কেন? এটা তো মজা পাওয়ার মতো বিষয়, তুই মজা পাসনি? মেঘলা অবাক হয়ে আকাশের দিকে তাকাল। মেঘলা, কি বলছো এসব? আকাশ, কিছু না, চল বাসায় চল। মেঘলা, কোনো বাসায়? আকাশ, তোর শ্বশুর বাড়ি। মেঘলা, মানে কি? আকাশ, বেশি কথা বলিস। চল তো বলে মেঘলাকে টেনে নিয়ে গাড়িতে বসাল আর নিজের বাড়িতে রাস্তার দিকে গাড়ি ঘুরাল। মেঘলা এখন আপাতত ঘোরের মধ্যে আছে, তাই বেশি জোরাজোরি করল না। সে একমনে কেঁদেই চলেছে। কারণ এই কাহিনীটা মেঘলা মেনে নিতে পারছে না। আকাশ, কানের কাছে ঘ্যান ঘ্যানটা বন্ধ করবি প্লিজ, অসহ্য লাগছে। মেঘলা, কি হয়েছে, আমার সাথে কোনো ধারণা আছে তোমার? আকাশ, কি আর এমন হয়েছে, একটু হাতেই তো দিয়েছে, খামছি তো দেয়নি, তাই না? আকাশের কথায় মেঘলার কান্নার আওয়াজ আরও বেড়ে গেল। আকাশ বুঝল চেঁচিয়ে লাভ নেই, এই রেকর্ডটা থামবে না। তাই আর কিছু বলল না। সোজা বাসায় চলে গেল। কিন্তু বাসায় ঢুকে ঘটল আরেক বিপত্তি। আকাশের মা মেঘলাকে দেখেই ক্ষেপে গেল। আর আকাশের ভাবিও মেঘলাকে দেখে অবাক হল। আকাশের মা, এই আপদটা এখানে কি করছে? তোর কি কখনো বুদ্ধি হবে না আকাশ? তুই ওকে এখানে কি করে নিয়ে আসলি? আকাশের ভাবি, আকাশের দোষ কি মা? দোষ তো হারামজাদির। আকাশের মাথাটা একেবারে চিবিয়ে খেয়ে নিয়েছে বলে বিপাশা এগিয়ে এসে মেঘলার হাত ঝাঁকিয়ে বলল, ছেলেটাকে জমের বাড়িতে পাঠাতে চেয়ে তোর স্বাদ মিটেনি? আবার এসেছিস? বের হ বলছি, কোনো সাহসে এখানে আসলি? আকাশ চুপচাপ শুনছিল। এবার আকাশ বেশ শান্তভাবে বলল, আমার বউ আমার বাসায় আসবে না তো কোথায় যাবে মা? তোমার আপত্তি থাকলে সেটা অন্য ব্যাপার, তবে বাইরের কোনো মহিলা আমার বউয়ের গায়ে হাত দেওয়ার সাহস কি করে পায় সেটা বুঝতে পারছি না। আকাশের মা অবাক হল, কারণ এত কিছুর পরেও আকাশ মেঘলাকে বউ বলছে। আকাশ, দেখো মা, তুমি না চাইলে আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, এই আর কি। তবে বিয়ে আমি মেঘলাকেই করব, কথাটা মাথায় ঢুকিয়ে নাও। আকাশ বিপাশার দিকে তাকিয়ে বলল, আর এই যে মহিলা, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই আমার ব্যাপারে ভবিষ্যতে কথা বলতে আসবেন না। আকাশ এতটাও সহ্যশীল না যে সব মেনে নিবে, অনেক কিছু সহ্য করছি, আর পারব না। আর শুনুন, মেঘলার দিকে চোখ তুলে তাকানোর সাহস দেখাবেন না। এই একটা বিষয়ে আমি কোনো রকম কম্প্রোমাইজ করব না। সারা পৃথিবী একদিকে আর মেঘলা অন্যদিকে থাকলে আমি ওকেই বেছে নিব। ও আমাকে মেরেছে, আপনাদের না, তাই সেটা আমিই বুঝে নিব, আপনাদের বুঝতে হবে না। বলে আকাশ হন হন করে হেঁটে চলে গেল। আর হাঁটতে হাঁটতেই বলল, ন্যাকামি কান্না ঘরে গিয়ে করলেও হবে, নিজের ঘরে যা, এখানে দাঁড়িয়ে ডং করতে হবে না। মেঘলা আসছে না দেখে আকাশ চেঁচিয়ে উঠল, কিছু বলছি, কথা কানে যাচ্ছে না?
মেঘলা দৌড়ে নিজের ঘরে চলে গেল। আকাশও নিজের ঘরে গেল, গিয়ে ফ্রেশ হয়ে মেঘলার জন্য নিজের হাতে খাবার নিয়ে মেঘলার ঘরে গেল। কিন্তু সেখানে মেঘলা নেই দেখে আকাশ ক্ষেপে গেল। আকাশ, আবার পালালি? আজ তোকে একবার সামনে পেলে এমন মার মারব, জীবনে কোনো দিন এমন করার সাহস পাবি না বলে আকাশ যেই বাইরে যেতে নিল তখন ওয়াশরুম থেকে শাওয়ারের আওয়াজ ভেসে আসল। আকাশ, যাক ম্যাডাম, তাহলে পালানো নেই, কিন্তু এতক্ষণ ওয়াশরুমে কি করছে? আকাশ গিয়ে দরজায় জোরে ধাক্কা দিয়ে বলল, সিনেমা করা শেষ হলে বাইরে আয়। মেঘলার সাড়া নেই। আকাশ 1 থেকে 3 গুনব, এর মধ্যে দরজা না খুললে দরজা ভাঙব। 1, 2। মেঘলা দরজা খুলতেই ভেজা কাপড়েই মেঘলাকে টেনে বাইরে নিয়ে আসল আকাশ। আকাশও, পাগল হয়ে গেছিস নাকি? এত রাতে এতক্ষণ ধরে কেউ ভিজে? কি ভেবেছিস পানি ঢালেই পরপুরুষের ছোঁয়া মুছে যাবে নাকি? মেঘলা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। আকাশ, আচ্ছা দাঁড়া, আমি মুছে দিচ্ছি বলে আকাশ মেঘলার পেটে হাত ছোঁয়াল। আকাশের ছোঁয়ায় মেঘলার অস্বস্তি হল না, বরং কেঁপে উঠল। আকাশ আলতো করে হাত বুলাল, মেঘলাও চোখ বন্ধ করে নিল। কিন্তু পরক্ষণেই আকাশ, এবার যদি ঠাস করে একটা থাপ্পড় মারি অন্যায় হবে আমার? আকাশের কথায় মেঘলা বাস্তবে ফিরে আসল। আর লজ্জা পেল। আকাশ, টাচ করার জন্য কত কান্না কাটি, আর এখন মজা নিচ্ছিস? আর কিছু না বলি 2 মিনিটের মধ্যে চেঞ্জ করবি, ফাউল কোথাকার। মেঘলা লজ্জা পেয়ে তাড়াতাড়ি ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল আর ড্রেস বদলে নিল। বেরিয়ে আসার পর আকাশ এসে মেঘলাকে বিছানায় বসিয়ে টাওয়াল নিয়ে মেঘলার মাথা মুছতে লাগল। আকাশ, পড়াশোনা আর করবি না মেঘলা? মেঘলা, ও আচ্ছা এই ব্যাপার। আকাশ, কি ব্যাপার? মেঘলা, স্বার্থের জন্য আমাকে এখানে নিয়ে এসেছেন, মানে পড়াশোনার কথা বলে দল থেকে সরিয়ে দিবেন তাই তো? আকাশ, কি আমি নিয়ে এসেছি? আমার খেয়ে কাজ নেই? কোনো ছেলে কি না কি করেছে তার জন্য বন্যা বানিয়ে ফেলেছিলি, সেজন্য এনেছিলাম, তখন তো বুঝিনি। আপনিও চোখ বন্ধ করে মজা নিয়েছেন, জানলে ছলেটাকে এনে বাসরটা করিয়ে দিতাম। যত সব বলে আকাশ উঠে গেল। আকাশের কথাগুলি মেঘলার সহ্য হল না, আবার কেঁদে দিল। আকাশ, এটা কবে মানুষ হবে? কই আমি রাগ করলাম, আমার রাগ ভাঙ্গাবে তা না, কান্না শুরু করে দিয়েছে। কবে যে আমায় একটু বুঝবে উপরওয়ালা জানে। মনে মনে, ওই কি হয়েছে, এভাবে ঘোষাঘষি করছিস কেন? ছাড় বলছি, এভাবে কি ছোঁয়া মুছা যায় নাকি? মেঘলা পাশে থাকা ফলের ঝুড়ি থেকে ছুরি নিয়ে বলল, এবার তো মুছবে। মেঘলার হাতে ছুরি দেখে আকাশের হাত পা ঠান্ডা হয়ে গেল। আকাশ, মেঘলা, কি করছিস? থামো, আমি রাগে এসব বলেছি, সত্যি সত্যি বলি নাই। মেঘলা, আমার চরিত্রে দাগ লেগে গেছে, আমি আর বাঁচতে চাই না। আকাশ, কিসের দাগ? এগুলা কোনো ব্যাপার না। মেঘলা, আমার কাছে অনেক ব্যাপার। একটা ছেলে আমাকে টাচ করলো, এ জীবন আমি রাখতে চাই না। আকাশ মুখ ফসকে বলে ফেলল, অন্য ছেলে কোথায়, আমিই তো। মেঘলা অবাক হয়ে বলল, মানে কি? আকাশ মাথা নিচু করে বলল, লুকিয়ে লাভ নেই, মিথ্যা বেশিক্ষণ বলতে পারি না, আমিই ছিলাম। মেঘলা ছুরিটা হাতে নিয়ে এগিয়ে এসে বকল, কি বললি তুই? আকাশ, আরে মারবি নাকি? মেঘলা, তো কি করব? দাঁড়া, আজ তোর হচ্ছে। আকাশ বলেই দৌড়। মেঘলা, দাঁড়া বলছি, কি করলি এগুলা আমার সাথে? আকাশ, তো কি করব, সারাদিন আবিরের পিছে পিছে ঘুরতে থাকিস, আমার কেমন লাগে বুঝিস না। মেঘলা, তাই বলে এভাবে এমন জায়গায় টাচ করবে? আকাশ, তো কি হয়েছে, সারা শরীরটাই তো আমার, এক জায়গায় হাত দিলই হল। মেঘলা, ছি, এত খারাপ তুমি? কত মেয়ের গায়ে এভাবে হাত দিয়েছ? আকাশ, জীবনে একটা মেয়ের কাছেই তো যাওয়ার সাহস পাই না, আবার অন্য মেয়ে। আকাশ সুযোগ বুঝে এসে মেঘলার হাত থেকে ছুরিটা নিয়ে নিল।
মেঘলা, কেন করলে এমন? আকাশও কয়েকটা কথা বলবো, শুনবি প্লিজ। মেঘলা, বলো। আকাশ মেঘলাকে বিছানায় বসিয়ে দিয়ে মেঘলার পায়ের কাছে হাঁটু ঘেরে বসে মেঘলার হাত দুইটি ধরে বলল, তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি। বিশ্বাস কর মেঘলা, এই রাজনীতি তোর জন্য নয়। দেখ, আমাকে কেউ রাস্তা থেকে সরাতে হলে আমার সাথে লড়াই করতে হবে, কিন্তু তোকে সরাতে শুধু একটু টাচেই যথেষ্ট। এটাই তোকে বুঝাতে চেয়েছিলাম, ছেলেরা যা পারে মেয়েরা পারে না, কারণ মেয়েরা স্পর্শকাতর। মেয়েদের সবচেয়ে দুর্বল জায়গা তার সম্মান, আর প্রতিপক্ষ সবসময় দুর্বল জায়গাতেই আঘাত করে। আজ আমার জায়গায় অন্য কেউ থাকতে পারত, তোর সাথে খারাপ কিছু ঘটে গেলে আমি কি করে মানব মেঘলা? তোকে সব সময় চোখে চোখে রাখা কি আমার পক্ষে সম্ভব, তাও যেখানে তুই আমার এই বিপক্ষে কাজ করবি? দেখ মেঘলা, আমি নাবিলকে সরাতে চেয়েছিলাম, এটা সত্যি, কিন্তু ওর সাথে যা ঘটেছে সেটা একটা অ্যাক্সিডেন্ট। আমি এমনটা চাইনি, তাই তুই তার শাস্তি আমাকে দিস না মেঘলা। দেখে নিস নাবিল ফিরে আসবে, আমাকে সবকিছুর জন্য ক্ষমা করে দে মেঘলা। এসব ছেড়ে পড়াশোনায় মন দে মেঘলা, নাবিলের স্বপ্ন পূরণ কর। আকাশের অনুনয় দেখে মেঘলার চোখ ভিজে গেল। আকাশ কি সত্যিই মেঘলার ভালো চাইছে, নাকি মেঘলাকে সরানোর কোনো ফন্দি করেছে? নাবিলের চাল চলন দেখে সামিরা ইতিমধ্যে নাবিলের উপর ক্রাশ খেয়েছে। আজ সারাদিন ধরে নাবিল তার সাথে ছিল। সামিরা যতবার উল্টা পাল্টা কিছু করতে চেয়েছে, নাবিল সামিরাকে আটকে দিয়েছে। সামিরা রাতে শুয়ে শুয়ে সারাদিনের কথা ভাবছে, সারাদিন আজ কি হয়েছে। তবে তার বারবার একটা কথাই মনে পড়ছে, কারণ নাবিল কিছুক্ষণ আগে একটা অতিরিক্ত কাজ করে ফেলেছে, যার জন্য সে ক্ষমাও চেয়েছে, কিন্তু কাজটা সামিরার মনে দাগ কেটেছে। মর্নিং ওয়ার্ক শেষে সামিরা বাসায় ফেরার পর নাবিলের সাথে প্রচুর ঝগড়া হয়েছে। নাবিল সামিরাকে টানতে টানতে বাসায় নিয়ে আসল। সামিরা, তোমার এত সাহস হয় কি করে আমাকে জোর করার? নাবিল, তোমার মতো মেয়েকে যে এখনো মেরে ফেলিনি, এই তো অনেক। সামিরা, মামা। সামিরার মা ছুটে আসলেন। সামিরার মা, কি হয়েছে? সামিরা, এই ছেলেটাকে এখনই বাসা থেকে বের করে দাও মা। সামিরার মা, মানে কি? নাবিল, আন্টি, এটা কি মেয়ে নাকি অন্য কিছু? অপ্রিয় হলেও সত্যি ওর মনে কোনো দয়ামায়া নেই। আর একটা কথা, আপনি বা ও কেউ চাইলেই আমি আর যাব না। বাসা থেকে বের করে দিল এও আমার হাত থেকে। সামিরার আর কোনো ছাড় নেই। আপনি বলেন জনি নাকি ওকে ডিস্টার্ব করে? আসলে সামিরা নিজে জনিকে সবকিছুতে ডেকে আনে। এভাবে লাই দিল কোনো ছেলে পিছু ছাড়বে? আজ আমাকেও মারার জন্য ডেকে এনেছিল। সামিরার মা অবাক হল। তারপর বলল, ছি সামিরা, ছি, এত নিচে নেমে গেছো তুমি, ভাবতেই অবাক লাগছে বলে ভিতরে চলে গেল। সামিরা, এই তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। নাবিল, আরও করব। তোমাকে তো সোজা করেই ছাড়ব বলে নাবিল রুমে চলে গেল। কিছুক্ষণ পর সামিরা রেডি হয়ে বের হতে চাইল, তখন নাবিল এসে বাধা দিল। সামিরা, কি সমস্যা? নাবিল, এটা কি পরেছ? ড্রেস চেঞ্জ করে এসো, না হলে বাইরে যাওয়া হবে না। সামিরা প্রচণ্ড রেগে নাবিলের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলল, আমাকে অর্ডার করার তুমি কে? আমি এভাবেই যাব। নাবিলকে থাপ্পড় মারায় নাবিলের জেদ চেপে গেল, সে সামিরাকে নিজের ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিল। সামিরা, আমার দেরি হচ্ছে, আমি যাব, ছাড়ো আমাকে। যত সব ফালতু ছেলে। নাবিল চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিল, তারপর আর কিছু না বলে সামিরার সামনে বসে সামিরার পেটে মুখ ডুবিয়ে দিল। সামিরা চেঁচিয়ে উঠল, কিন্তু সামিরার মা বাসায় না থাকায় তার চিৎকারে কেউ এগিয়ে আসল না। সামিরা সমানে নাবিলকে বাধা দিয়ে যাচ্ছে, কিন্তু নাবিলের সাথে পেরে উঠছে না। নাবিল সামিরার সমস্ত শরীরের খালি জায়গাগুলিতে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। এক পর্যায়ে সামিরা কেঁদে দিল। সাথে সাথে নাবিল সামিরাকে ছেড়ে দিল।
নাবিল এখন কাঁদছ কেন? কি জন্যে ছোট ড্রেস পরো? এই জন্যই তো নাকি, যাতে ছেলেরা দেখে আকৃষ্ট হয়। আমিও হয়েছি দেখে, যেটা ইচ্ছা হয়েছিল করে দিলাম, এবার যেখানে যাওয়ার আছে যাও। সামিরা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর নাবিলের রাগ কমায় সে বুঝতে পারল সে যা করেছে ভুল করেছে, তাই সামিরার ঘরে গেল। সামিরা সারা শরীরে ওড়না জড়িয়ে কাঁদছে। নাবিল, আসতে পারি? সামিরা কিছু বলল না। নাবিল, আমার ঠিক কি বলা উচিত জানি না, কি ভাষায় ক্ষমা চাইব সেটাও জানি না। বিশ্বাস করবে না সেটাও জানি, তবুও বলি, আমি তোমাকে কখনো খারাপ চোখে দেখিনি, কিন্তু তখন রাগের মাথায় কি থেকে কি করে ফেলেছি নিজেই বুঝতে পারিনি। আমাকে যদি শাস্তি দিতে চাও দিতে পারো, তবুও পারলে ক্ষমা করে দাও আর এটা ভুলে যাও। সামিরা অবাক হয়ে নাবিলের দিকে তাকিয়ে আছে। নাবিলের চোখে মুখে অপরাধবোধ স্পষ্ট হয়ে উঠেছে। সামিরা কিছু বলল না। নাবিল বাইরে চলে গেল। তার কিছুক্ষণ পর নাবিল আর সামিরার মার কথার আওয়াজ শুনে সামিরা নিচে নেমে আসল। নাবিল মোটামুটি রেডি হয়ে দাঁড়িয়ে আছে। নাবিল, আন্টি, আমি এখান থেকে চলে যেতে চাই। সামিরার মা, কিন্তু কেন? আবার কিছু হয়েছে? সকালেই তো বললে তুমি এখানে থাকতে চাও। সামিরা কি তোমাকে খারাপ কিছু বলেছে? নাবিল, না আন্টি, আমার মনে হচ্ছে আমি যা করছি ভুল করছি, এসব ঠিক না, আমাকে বাধা দিবেন না প্লিজ, আমাকে যেতে দিন। বলে নাবিল যখন বের হতে নিল তখন সামিরা, দাঁড়ান, আপনি কোথাও যাবেন না। নাবিল, মাফ করবেন ম্যাডাম, আমি এখানে থাকতে পারবো না, আমাকে ক্ষমা করুন। সামিরা, আপনাকে থাকতে হবে তখন বললেন না, শাস্তি দিতে চাইলে দিতে পারি। আপনাকে থাকতে হবে, এটাই আপনার শাস্তি আশা করি, আর কিছু বলার নেই আপনার। সামিরার মা, কিসের শাস্তি? সামিরার কিছু না মা। নাবিল সামিরার কথায় অবাক হল। কিছু বলতে পারল না। সামিরার কথা মতো মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল। সামিরার নাবিলের কাজটা খারাপ লাগার কথা ছিল, কিন্তু তার খারাপ লাগছে না, বরং নিজের ভুল বুঝতে পেরে কান্না করছিল। তার নাবিলের উপর কোনো রাগ নেই। সে বুঝেছে এমন ড্রেস পরা ঠিক না। নাবিল যা করছে তার ভালোর জন্যেই করেছে, আর এটাও বুঝেছে একমাত্র নাবিলেই পারবে তাকে জনির হাত থেকে রক্ষা করতে। নাবিল সামিরার কথায় বাসায় থাকলে এই ঘটনার পর থেকে সামিরা খেয়াল করেছে নাবিলের সাথে সারাদিনে যতবার নাবিলের সাথে দেখা হয়েছে, দুইজন মুখোমুখি হলেও নাবিল কখনো সামিরার দিকে তাকায়নি, নিজ দিকে তাকিয়ে কথা বলেছে। নাবিলের চলে যাওয়ার চেষ্টা, ক্ষমা চাওয়া, সামিরাকে ইগনোর করা, এই আচরণগুলি সামিরাকে মুগ্ধ করেছে। এদিকে আকাশের কথায় মেঘলার খারাপ লাগলেও সে তার মন থেকে সব রাগ ঝেড়ে ফেলতে পারেনি। মেঘলা বরাবর এই ইমোশনাল। মেঘলার আবেগী মন তাকে আকাশের কাছে থাকতে বললেও নাবিলের প্রতি ভালোবাসা তাকে প্রতিশোধ নিতে বলছে। এ যেন এক জীবন মরণ দুই টানায় পড়ে গেছে মেঘলা। সে আকাশকে ছাড়তে চায় না, কিন্তু তার সাথে থাকারও কোনো ইচ্ছা নেই। একবার থাকার ইচ্ছা হলেও পরক্ষণেই আকাশের উপর রাগ হয় তার। যতই রাগ হোক, ছোট থেকে যাকে ভালোবেসেছে তাকে হঠাৎ করে ছেড়ে দেওয়াটা এতটাও সহজ কাজ না। মেঘলার চোখ থেকে অনবরত পানি পড়ছে। আকাশ মেঘলার পায়ের কাছে হাঁটু ঘেরে বসে আছে। তখনই দরজায় কেউ নক করল। আকাশের মা দরজা খুলে দিল। আকাশ অবাক হল, কারণ আবির এসেছে। পার্টিতে মেঘলাকে খুঁজে না পেয়ে আবির আকাশের বাসায় এসেছে। আকাশ, তুই এখন এখানে? আবির আসার কথা নয় কি? আকাশ, মানে কি? আবির ভাই, সহজ ভাষায় বলছি, মেঘলার কাছ থেকে দূরত্ব বজায় রাখো। অনেক খেলেছ আর না। আকাশ, কাকে কি বলছিস মাথায় আছে? আবির, যা বলছি ভেবেই বলছি। আর মেঘলা, তুমি এখানে কি করে? আসলে সব ভুলে গেছ? মেঘলা। আবির মেঘলার হাত ধরে বলল, চলল এখান থেকে। আকাশ আবিরের আচরণে প্রচণ্ড রেগে গেল। তোর কি বাঁচার সব ইচ্ছা শেষ হয়ে গেছে আবির? আবির মরার ভয় আবির পায় না।
আমি মেঘলার কোনো ক্ষতি হতে দিব না, কিছুতেই দিব না। আর হ্যাঁ, তুমি ঠিক বলেছ, তোমাকে মেঘলার কাছে পৌঁছাতে হলে আবির লাশের উপর দিয়েই যেতে হবে। কিন্তু আবিরকে মারা যে এতটা সহজ হবে না সেটা তুমি জানো। রাস্তায় ঠুকর খেতে খেতে বড় হয়েছে আবির, তোমার বা নাবিলের মতো সোনার চামচ মুখে নিয়ে বড় হয়নি। তাই আবিরকে রাস্তা থেকে সরাতে অনেক কাঠখড় পুড়াতে হবে তোমাকে। তাই বলছি, আমার সাথে লাগতে এসো না। এমনেতেই নাবিল ভাইকে নিয়ে সবাই তোমাকে সন্দেহ করছে, এবার আমার সাথে লাগলে যে ক্যারিয়ারের জন্য তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করলে সেই ক্যারিয়ার থাকবে কিনা সন্দেহ আছে। তাই কিছু করার আগে একটু ভেবে নিও বলেই আবির মেঘলাকে নিয়ে চলে যেতে চাইল। আকাশ রেগে গিয়ে মেঘলার হাত টেনে ধরল। আবির, মেঘলার হাতটা ছাড়ো ভাই, জোর করে ভালোবাসা হয় না, মেঘলা তোমাকে আর ভালোবাসে না। বিশ্বাস না হলে ওকেই জিজ্ঞাস করো। আকাশ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তাই নাকি? শোন আবির, পৃথিবী উল্টে গেলেও মেঘলা আকাশকে ছেড়ে কখনো যাবে না, কারণ ও আকাশকে ভালোবাসে। ও আমার ছিল, আছে, আমারই থাকবে। কিন্তু মুহূর্তেই মেঘলা আকাশকে অবাক করে দিয়ে আকাশের হাতটা ছাড়িয়ে দিল আর বলে উঠল, ভালোবাসার রং কখনো কখনো ফিকে হয়ে যায় আকাশ, তুমি যা যা করেছ তারপরে তোমাকে ভালোবাসা সম্ভব না। আমি এখন তোমাকে ঘৃণা করি, শুধুই ঘৃণা। তোমার জন্য আমার কাছে কোনো ভালোবাসায় অবশিষ্ট নেই বলে। আবির হাত ধরে মেঘলা যাওয়ার জন্য পা বাড়াল। আকাশ এই ধাক্কাটা সহ্য করতে পারল না, দৌড়ে এসে আবার মেঘলার হাত ধরল আর কাদো কাদো হয়ে বলল, না মেঘলা, এটা হতে পারে না, তুই আমাকে ঘৃণা করতে পারিস না, একবার বল তুই মিথ্যা বলেছিস। আমাদের এতদিনের ভালোবাসাকে তুই মিথ্যা করে দিস না। আমাকে একা ফেলে যাস না মেঘলা। তুই অন্য ছেলের হাত ধরে চলে যাচ্ছিস, আমি এটা মানতে পারবো না রে। পৃথিবীর সব মিথ্যা হলেও আমি তোকে ভালোবাসি, এটা মিথ্যা না। একবার বল তুই আমাকে ছেড়ে যেতে চাস না। বল মেঘলা, বল। আবির মেঘলাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেঘলাকে একটানে সেখান থেকে নিয়ে চলে গেল। মেঘলার কথাগুলি শুনে আকাশের দুই চোখে গড়িয়ে জল পড়তে শুরু করল। এদিকে মেঘলার চোখেও পানি। আবির, কি হলো, কাঁদছ কেন? কাদার মতো কিছুই হয়নি, যা হওয়ার ছিল তাই হয়েছে, সব ভুলে যাও। আন্টি আঙ্কেলকেও আমি আকাশ ভাইয়ের হাত থেকে ছাড়িয়ে এনেছি মেঘলা, আমি যতক্ষণ আছি তোমাকে আগলে রাখবো, একটা আঁচড় ও পড়তে দিব না তোমার উপর। মেঘলা, আমি তোমাকে কি করে বুঝাব আবির, আমার ভিতরে কি হচ্ছে, যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি তাকে ছেড়ে দেওয়ার কষ্ট ঠিক কতটা যন্ত্রণাদায়ক। আমি যে আকাশকে ভালোবাসি, কিন্তু প্রকৃতির কাছে আজ আমি বন্দী। আকাশ এতটাই অন্যায় করেছে যে ওকে ক্ষমা করার কোনো উপায় আজ আর আমার নেই, কিন্তু ওকে আমি এতটাই ভালোবাসি যে ও যদি আমাকে আঘাতে পর আঘাত করত আমি ক্ষমা করে দিতাম, কিছুই মনে রাখতাম না। কিন্তু ও ভাইয়ার সাথে কেন এমন করল, কেন 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 আকাশ আমাকে এভাবে অসহায় করে দিল? তুমি তো জানতে তোমার মেঘলা এতটা ধাক্কা সহ্য করতে পারবে না, তাও কেন এত আঘাত করলে? মনে মনে আকাশ, না, এটা হতে পারে না, মেঘলা আমাকে ভুলে যেতে পারে না। তবে আমি যে জানতাম আমি যতই খারাপ কিছু করিনি মেঘলা আমাকে ছেড়ে যাবে না, আমি যত অন্যায়ই করি না কেন সবাই আমাকে ছেড়ে চলে গেলেও মেঘলা আমার পাশেই থাকবে। সব কি তবে মিথ্যা ছিল? তুই আজ কি করে ভুলে গেলি মেঘলা, যখন তোর কেউ ছিল না, সবার বিপক্ষে গিয়ে আকাশ তোর পাশে থেকেছিল, আজ তুই সব ভুলে গেলি? আমার একটা ভুল মেনে নিতে পারলি না? আচ্ছা মানলাম এটা মানার মতো না, কিন্তু দোষটা তো আমার সবটা ছিল না। তুই কি করে আমার সামনে আবিরের হাত ধরে চলে গেলি, একবারও ভাবলি না আমার কথা? কথাগুলি ভাবতে ভাবতে কাঁদছে আকাশ। হঠাৎই কেউ আকাশের মাথায় হাত রাখল, আকাশ চমকে উঠল, চোখ তুলে তাকিয়ে আকাশ আরো জোরে কেঁদে উঠল। আকাশ, নাবিল, তুই এসেছিস নাবিল? আমি জানতাম তুই আসবি, আমাকে সবাই ছেড়ে চলে গেলেও নাবিল ছাড়তে পারে না, আমি জানতাম তুই আমার কাছে ঠিক ফিরবি। বিশ্বাস কর, আমি এসব করতে চাইনি। তুই তো বুঝবি আমায়, তাই না? বল নাবিল, আমি তোর সাথে নিজের ইচ্ছায় এমন করতে পারি?
মেঘলাটা না বরাবর এই বোকা আজও আমায় ভুল বুঝে চলে গেল। জানিস মেঘলা না আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আবার ফিরে আসবে তাই না? কারণ তুই তো চলে এসেছিস, তুই ওকে ফিরিয়ে আনবি তাই না নাবিল? জানিস নাবিল কত রাত ঘুমাইনি, আমাকে একটু ঘুম পাড়িয়ে দিবি? আমি তোদের ছাড়া থাকতে পারি বল? আকাশ যখন কথাগুলি বলছে তখন আকাশের বাবা আকাশের ঘোর কাটিয়ে আকাশের চোখ মুছে দিয়ে বলল, বাবা অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পর, সব ঠিক হয়ে যাবে। আকাশের ঘোর কেটে যেতেই বলল, বাবা তুমি এখানে? না না নাবিল, কোথায়? ও যে আসল আকাশের বাবা। এটা তোর মনের ভুল বাবা, নাবিল কোথা থেকে আসবে? আকাশ না না হতে পারে না, আমি স্পষ্ট দেখলাম। নাবিল আমার মাথায় হাত রাখল। নাবিল কোথায়? তুই আমার সাথে মজা করছিস তাই না? বাইরে আয় বলছি। আকাশ এদিক ওদিক নাবিলকে খুঁজছে। আকাশের অবস্থা দেখে আকাশের বাবা কেঁদে ফেলল। আকাশের বাবা, এই দিনটাও আমার দেখার ছিল। আকাশ বাবা শান্ত হ, নাবিল সকালেই আসবে, মেঘলাকে আনতে গেছে ও। আকাশ আসবে তো বাবা? আমাকে ভুল বুঝে চলে যাবে না তো? আকাশের বাবা হাসবে। বাবা নাবিল অবশ্যই আসবে, এই বন্ধন যে ছিন্ন হওয়ার নয়, ওকে ফিরতেই হবে। তুই এটা খেয়ে নে, সকালেই ওরা চলে আসবে বলে আকাশকে ঘুমের ওষুধ দিয়ে আকাশকে শুইয়ে দিল। আকাশ নাবিল নাবি না ন বলতে বলতে ঘুমিয়ে গেল। আকাশের বাবা, আর কতদিন তোকে এভাবে ওষুধ দিয়ে ঘুম পাড়াব আকাশ? নাবিল নিখোঁজ হওয়ার পর থেকে তুই ঘুমাস না, ঠিকমতো খাস না, এভাবে কতদিন চলবে? কেন করেছিলি এমন? কেন নিজেকে এত কষ্ট দিচ্ছিস, আর কেনই বা নাবিলের সাথে এমন করলি? আমি কোনো দিকে যাব? তুই তো অন্যায় করেছিস, সেটা জেনেও মেঘলাকে কি মুখে বলল তোর সাথে থাকতে? আর তোর এই কষ্টই বা কিভাবে সহ্য করব? যদি নাবিল সত্যিই ফিরে আসতো তাহলে এই সমস্যার সমাধান হতো, ও নিশ্চয়ই তোকে বুঝত। কিন্তু সেটা কি সম্ভব? ও কি আদৌ বেঁচে আছে? থাকলে এতদিনে কি ফিরে আসতো না? প্রতিশোধ নেয়ার জন্য হলেও তো আসত। কথাগুলি ভাবতে ভাবতে চোখের জল ফেলতে ফেলতে চলে গেল আকাশের বাবা। এদিকে সামিরার বাসায় মাঝরাত সবাই গভীর মুখে আচ্ছন্ন। নাবিলও ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সারা বাড়ি কেঁপে উঠল। সকল নীরবতা ভেঙ্গে নাবিল চিৎকার করে উঠল, নাবিল! আকাশ! সামিরা আর তার মা তাড়াতাড়ি নাবিলের ঘরে ছুটে গেল। নাবিলের অবস্থা দেখে দুইজনেই হতবাক হয়ে গেল। নাবিল রীতিমতো কাঁপছে, ঠান্ডার মধ্যেও নাবিলের কপালে ঘাম জমেছে। সামিরার মা, কি হয়েছে বাবা, ভয় পেয়েছ? কোনো দুঃস্বপ্ন দেখেছ বুঝি? নাবিল, স্বপ্ন নয়, সত্যি, আমার বন্ধু বিপদে পড়েছে, আমাকে ডাকছে, আমার যেতে হবে আন্টি বলে নাবিল শার্ট পরতে শুরু করল। সামিরার মা, এত রাতে কোথায় যাবে, কিভাবে যাবে? নাবিল, জানি না, তবে আমাকে যেতে হবে, শুধু সেটাই জানি। চলবে।